নির্বাচন আসলে কিন্তু আমাদের একটি বড় সমস্যায় পড়তে হয় ভোট কেন্দ্রে ভোট দিতে যেয়ে, কারণ নিজের ভোটার সিরিয়াল নাম্বার না জেনে ভোট দিতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়, অথবা ভোট কেন্দ্রে যেয়ে মোটা বই থেকে সিরিয়াল নাম্বার খুঁজে নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয় এবং অন্যের কাছে সিরিয়াল নম্বরটি খুঁজে নেওয়ার জন্য অনুরোধ করতে হয়। ভিউয়ার্স, আজ থেকে এই সমস্যায় আর পড়তে হবে না, কারণ আপনি নিজেই আপনার মোবাইল থেকে এনআইডি নম্বর দিয়ে ভোটার সিরিয়াল নম্বর এবং ভোট কেন্দ্র বের করে ফেলতে পারবেন মাত্র 1 মিনিটের মধ্যে। সাথে আপনার পরিবারের সবারটাও বের করে দিতে পারবেন, তখন সবাই আপনার কাছে আসবে। তো চলুন ভিউয়ার্স, দেখে নিই মূল প্রসেসটি। আপনারা সরাসরি আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর যে কোনো একটি অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পর এখানে আপনারা লিখে সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করার পর দেখুন এমন উপরের অ্যাপসের মতো একটি অ্যাপস চলে আসবে। তো এই অ্যাপসের আমি আইকনটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম আইকনের একটি অ্যাপস চলে আসবে। তো আপনারা এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি। এরপর আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাদের ভাষা সিলেক্ট করতে বলবে, তো আপনারা এখান থেকে ভাষা সিলেক্ট করে নেবেন। আমি এখানে অলরেডি বাংলা ভাষা সিলেক্ট করে রেখেছিলাম, তাই বাংলা ভাষায় চলে এসেছে। আপনারা চাইলে ইংরেজিতেও সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে দেখুন বর্তমানে চলা যে কোনো একটি নির্বাচনের নাম এখানে উল্লেখ থাকবে। দেখুন তফসিল ঘোষিত নির্বাচন সমূহ, যেমন ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপে সাধারণ নির্বাচন। তো এরকম থাকলে আপনারা সেই চলমান নির্বাচনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখুন ভোট কেন্দ্র খুঁজুন, একদম নিচে দেখুন নির্বাচনের বিস্তারিত, পরবর্তী নির্বাচন সমূহ, ভোট কেন্দ্র খুঁজুন। তো আপনারা এখান থেকে ভোট কেন্দ্র খুঁজুনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিতে বলবে। তো আপনারা এখান থেকে আপনাদের এনআইডি নম্বরটি দিয়ে দিবেন। আমি এখানে আমার এনআইডি নম্বর দিয়ে দিচ্ছি। এনআইডি নম্বর দেওয়ার পর আপনারা নিচে এখানে আপনাদের এনআইডির যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। সেজন্য আপনারা এখান থেকে প্রথমে বছর, এরপর মাস, এরপর দিন আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি সেটি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা এভাবে এনআইডি নাম্বার এবং এনআইডি নাম্বারের জন্ম তারিখটা দেওয়ার পর দেখুন নিচে একটি অপশন আসছে সার্চ। তো আপনারা এই সার্চের উপর ক্লিক করবেন। সার্চের উপর ক্লিক করার পরেই কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার ভোটার নং, আপনার ভোটিং ক্রমিক নাম্বার, যেটি আপনার ভোট দিতে গেলে অবশ্যই প্রয়োজন, এবং আপনার কেন্দ্র কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। এই নির্বাচনে কেন্দ্র একটা আছে কিন্তু পরবর্তী নির্বাচনে সেই কেন্দ্রে নির্বাচন নাও হতে পারে। তো সেক্ষেত্রে এখানে আপনার কেন্দ্রের নামও চলে আসবে এবং কেন্দ্রের ঠিকানা সহ। আর এখান থেকে আপনারা ম্যাপেও কেন্দ্রের সরাসরি অবস্থান জেনে নিতে পারবেন। আর এখানে আপনাদের কেন্দ্রের ছবি দেখুন, কেন্দ্রের ছবিও এভাবে চলে আসবে। তো ভিউয়ার্স, এভাবেই মাত্র আপনারা 1 মিনিটের মধ্যে আপনাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনার ভোটের ক্রমিক নাম্বার এবং ভোটার নং সহ আপনার ভোট কেন্দ্র সকল বিস্তারিত তথ্য এখানে চলে আসবে। আর এটি দিয়েই কিন্তু আপনি ভোট কেন্দ্রে যেয়ে খুব সহজে তাড়াতাড়ি ভোট দিয়ে চলে আসতে পারবেন, এবং আপনার পরিবারে যারা মুরব্বী লোক আছে অথবা আত্মীয় স্বজন যারা আছে তাদেরটাও বের করে আপনারা তাদেরকে দিয়ে দিবেন। তাহলে তারা খুব সহজেই সরাসরি যেয়ে ওই সিরিয়াল নাম্বার ওখানে যেয়ে বললেই কিন্তু সরাসরি আপনারা ভোট দিয়ে চলে আসতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।